বছরের প্রথম দিনই বাসাতে রান্না হলো খাসির মাংস আর ভাত। আর কি লাগে বলো তো? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে। তো দেখলে বাজার থেকে, মানে এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম, তোমার দাদা বাজার থেকে খাসির মাংস এনেছে। আসলে প্রায় অনেক দিনই বাসায় খাসির মাংস আনা হয় নাই। আর বলতে তো এই ডিসেম্বর মাস পুরোটাই আমার বাসায় কোনো বাজারই করা হয় নাই, কারণ আমাদের একজন আত্মীয় মারা গিয়েছিল, যার জন্য 15 দিন নিরামিষই খেতে হয়েছে। এরপরে আর কি টুকিটাকি ফ্রিজে বাজার ছিল মাছ মাংস, সেগুলো দিয়েই আর কি পাড়ি দেওয়া হয়েছিল। তো এখন তো ফ্রিজ খালি, এজন্য আর কি আনা হয়েছে। বছরের প্রথম 1 তারিখে বাজার করা হলো, প্রথমে খাসি মাংস কেনা হয়েছে। তো ভাবলাম আজকে টাটকা টাটকা রান্না করি, আর কিছু রেখে দিয়েছি যে কারণ এখানে 1.5 কেজিরও বেশি খাসির মাংস ছিল। তো সব কিছু রেডি করে নিয়েছি। রেডি করতে কিন্তু অনেক সময় লাগে, খেতে এত সময় লাগে না, রান্না করতেও সময় লাগে না। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এখন এটা হাতে মেখে রান্না করব। তো এখানে তেজপাতা দিলাম, গোটা গরম মশলা একটু থেতো করে দিয়েছি, একটু পেঁপে বাটা দিয়েছি, রসুন থেতো করে দিয়েছি, আলু দিয়েছি, নতুন আলু, আর গোটা রসুন দিয়েছি। যেহেতু আমি দেশি রসুন খাই না, বিদেশি রসুন বড় বড়গুলো খাই, এজন্য অর্ধেকটা করে দিয়েছি। আর এখানে আদা বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদ, তারপরে দিলাম একটু লবণ, এরপরে দিব জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো এখানে আমি 3 চামচের মতো দিয়েছি, কারণ এখানে 1/2 কেজির মতো মাংস আছে। আর ঝালের গুঁড়ো একটু বেশি পরিমাণে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে কিন্তু খাসির মাংস খেতে ভালো লাগে। কিন্তু এই যে তেল দেখছো, আমি কিন্তু অনেক পরিমাণ তেল দিয়ে দিয়েছি। রান্না করার পরে বোঝা গেল কত পরিমাণ তেল দিয়েছি। তো যাই হোক, এখন এটা হাত দিয়ে মাখা সম্ভব না, পুরো হাত জ্বালা করবে। তো এখন আমি এই যে খন্তা আছে, খন্তা, খুন্তি, কতকে হাতা, অনেকেই অনেক কিছু আর কি বলে। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এটা ইন্ডাকশানে বসিয়ে দিব। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মানে ঝাল হবে। তো মেয়ে এসে বলছে যে মা চিনি দাও, চিনি দাও, এখানে আমি এত পরিমাণ ঝাল খেতে পারবো না। কিন্তু ও তো বোঝে না মাংসে কেমন করে চিনি দিলে কি ভালো লাগে খেতে। তো আমি বলছি যে বাবা তোমার ঝোল খেতে হবে না, তুমি হচ্ছে শুধু মাংসটা খেও। তো আমি একদম 300 দিয়েছি, মানে ইন্ডাকশানে 300 পাওয়ার দিয়ে আস্তে আস্তে লো হিটে এটাকে আর কি হচ্ছে রান্না করছিলাম, সিদ্ধ করছিলাম, যেন কষাতে কষাতে এটা 80% সিদ্ধ হয়ে যায়। আর পেঁপে বাটা দিয়েছি, এবার ফার্স্ট টাইম পেঁপে বাটা দিয়ে রান্না করছি, কারণ একটু বেশ পরিমাণ মাংস ছিল, এই জন্য ভাবলাম একটু পেঁপে বাটা দিলে সিদ্ধ হতে তাড়াতাড়ি লাগবে। বিকালে 4টার দিকে মাংস আনলেও আমার রান্না করে খেতে খেতেও 11টা বেজে গিয়েছিল আর কি, মানে প্রায় অনেকটাই দেরি লেগেছিল রান্না করতে। তাছাড়া শুধু মাংস রান্না করি নাই, আরও মাছের ঝোল রান্না করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু আমি তোমাদের মাঝে মাংসটাই আর কি শেয়ার করছি। আর এই যে মাংস কষানোর যে ফিলিংস, মানে টেস্ট, মানে কি আর বলবো, এত সুন্দর লাগছিল। মেয়ে তো আগে বলছে যে মা আমাকে একটা পিস দিও, আমি একটু টেস্ট করে দেখব। তো মেয়েকে দিয়েছিলাম, যেহেতু খাসির মাংস তাই খুব একটা সিদ্ধ হয়েছিল না। পরে যে বেশি পরিমাণে ঝোল দিয়ে দিলাম, আর ঝোল দেখছো ফুটছেও, মানে অনেকক্ষণ ফুটেছে। তাও এই খাসির মাংসটুকু রান্না করতে তাও 2 ঘন্টার মতো লেগেছে, যেহেতু আমি আস্তে আস্তে কষিয়ে নিয়েছিলাম। তো মেয়েকে ঝাল লবণ টেস্ট করতে দিয়েছিলাম, মেয়ে বলছে যে সবই ঠিক আছে। তো আমি টাইম দিয়ে রেখেছিলাম লো হিটে 10 মিনিট। তো এই যে দেখো ফাইনাল লুক, মাংস কিন্তু রান্না রেডি। শেষে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর তোমরা দেখো কত পরিমাণ তেল দিয়েছি। তো আমি একটা কাজ করেছি, কিছু তেল আমি বক্সে করে ঢেলে রেখে দিয়েছি, কোনো একদিন যখন খিচুড়ি বা বিরিয়ানি রান্না করব, তখন এই খাসির মাংসের তেলটা দিয়ে রান্না করব, খেতে অনেক মজা লাগবে। তো দেখো ফাইনালি সব কিছু রান্না শেষ। রান্না করারও মনে করো 1-2 ঘন্টা পরে তখন খাবার নিয়ে বসে গিয়েছি। তো দুপুরে রান্না করেছিলাম পালং শাক। তো পালং শাক এতই পছন্দ করি যে তোমার দাদা প্রায় প্রায় দিকে পালং শাক আনা শুরু করেছে। মানে ও এমনই, মানে ওকে যদি আমি কিছু বলি, মানে তোমার দাদাকে যদি বলি আমি এই জিনিসটা পছন্দ করি, সে এতটাই তোমাকে এই জিনিসটা এনে খাওয়াবে যে তোমার ওটার প্রতি, সেই খাবারটার প্রতি কোনো রুচি থাকবে না। তো যাই হোক, খুব মজা করে তো খেলাম। আর আমার কণ্ঠটা একটু ভার, কারণ বাবার বাড়ি থেকে আসার পর সন্তানেদের আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকো, টাটা, বাই।